আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। যাই হোক, উয়েফা সুপার কাপ হয়ে গেল। আজকে রাত্রেবেলা হয়েছে আর কি। তো কারা কারা সুপার কাপ দেখছেন ডেফিনেটলি কমেন্ট সেকশনে একটু জানাবেন। তো সুপার কাপের পোস্ট অ্যানালাইসিস করার আগে যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে যে কিলিয়ান এমবাপ্পে প্রথমবারের মতো রিয়াল মাদ্রিদের জার্সিতে কোনো একটা প্রতিযোগিতামূলক ম্যাচ খেললো। তো এইটা আমার কাছে একটা চরম ব্যাপার মনে হয়েছে। যদি টু বি ভেরি অনেস্ট, আমি একটা জিনিস বলি, কিলিয়ান এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদে দেখবো এটা নিয়ে আমি অনেক ভিডিও করছি, অনেক কথা বলছি। তো কিলিয়ান এমবাপ্পে অবশেষে রিয়াল মাদ্রিদের হয়ে খেললো এবং গোলও করলো। সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে রিয়াল মাদ্রিদের এই ব্যাপারটা একটা ডেঞ্জারাস কিছুই হচ্ছে বা ডেঞ্জারাস কিছুই হলো। তো প্রথমে আমি যেটা বলি সেটা হচ্ছে যে উয়েফা সুপার কাপটা কি সেটা আগে আপনাদের একটু জানাই। সেটা হচ্ছে উয়েফা সুপার কাপটা হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং উয়েফা ইউরোপা লিগ, এই দুইটা চ্যাম্পিয়নদেরকে নিয়ে যে কাপটা হয় তাকে বলা হয় উয়েফা সুপার কাপ। তো এইবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন ছিল রিয়াল মাদ্রিদ এবং ইউরোপা লিগে চ্যাম্পিয়ন ছিল আটলান্টা। তো যার জন্য এই দুইটা দলের মধ্যে ম্যাচ হয়। বেসিক্যালি আপনি যদি ফাইনালিসিমা ধরেন, মানে ইউরোর চ্যাম্পিয়ন কোপার চ্যাম্পিয়ন দিয়ে যেভাবে হয় আর কি, ব্যাপারটা ঠিক ওই রকম। তো রিয়াল মাদ্রিদ হলো সেই দল যারা হচ্ছে এই নিয়ে 6বার উয়েফা সুপার কাপ জিতলো এবং সবার উপরে উঠে গেল। তো যা রিয়াল মাদ্রিদের বীরত্ব গাথা বা গল্প বললে তো শেষ হবে না, অনেক গল্প আছে। তো ম্যাচটা কেমন ছিল? বেসিক্যালি আমি যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে যে ফার্স্ট হাফে আমার কাছে মনে হয়েছে দুই দলই বেশ ভালো ভালো সুযোগ ছিল, ভালো ভালো কিছুটা চান্সেস ক্রিয়েট করছে এবং ভালো খেলছে। যদি বলি, ভিনিসিয়াস জুনিয়র একটা ভালো সুযোগ পাইছিল, জুড বেলিংহামের একটা সুযোগ ছিল, রদ্রিগো বল বারে মারছে। তো এরকম তো ছিলই। কিন্তু সেকেন্ড হাফে রিয়াল মাদ্রিদের একটা ব্যাপার তো সবাই জানেন, যতক্ষণ ম্যাচ প্রোগ্রেস হয় রিয়াল মাদ্রিদ তো দুর্দান্ত হইতে থাকে। তো সেকেন্ড হাফে রিয়াল মাদ্রিদ দুর্দান্ত হয়ে ওঠে এবং প্রথম যেই জিনিসটা হয় সেটা জুড বেলিংহাম পাস করে হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রকে। ভিনিসিয়াস জুনিয়র একটা সুন্দর পাস দেয় হচ্ছে ভালভার্দেকে। ভালভার্দে যেই ক্লিকটা করে, বেসিক্যালি এই ধরনের ক্লিক অনেকে মিস করে, বাট ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। তো প্রথম গোলে এগিয়ে যায়। তার কিছুক্ষণ পরে আবার কিলিয়ান এমবাপ্পে একটা গোল করে এবং কিলিয়ান এমবাপ্পে যেই ধরনের গোল করে বেসিক্যালি এটা সেই ধরনেরই গোল, মানে কিলিয়ান এমবাপ্পে স্টাইল গোল। কিলিয়ান এমবাপ্পে এই টাইপেরই গোল করেন। আমার তার সবচেয়ে যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে যে চতুরতা এবং বুদ্ধিমত্তা। রাইট পজিশনে রাইট প্লেসে উনি উপস্থিত থাকতে পারেন, এটা একটা বড় ব্যাপার। তো যার জন্য আমার কাছে মনে হয়েছে যে কিলিয়ান এমবাপ্পের এই ব্যাপারটা ডেফিনেটলি সবসময় ভালো ছিল এবং রিয়াল মাদ্রিদ এসে এই জিনিসটা আরো দুর্দান্ত হবে। আর একটা জিনিস তো বলবোই, কার্লো আনচেলত্তির যেই স্টাইল, খেলার যে স্টাইল, মানে এটা তো সবাই কম বেশি জানেন। কার্লো আনচেলত্তি ম্যাচের যেই মোমেন্টামগুলো ক্রিয়েট করেন, উনি যখন মাঠে নামাইছেন তখন হচ্ছে 4-3-3। কার্লো আনচেলত্তি কখনোই দেখবেন না একটা নির্দিষ্ট ফরমেশনে খেলান, অনেক অনেক ফরমেশন চেঞ্জ করেন। তো কালকে 4-3-3-তে খেলাইছেন, মানে একদম অ্যাটাকিং থার্ডেই হচ্ছে মানে বিশ্বমানে তিনজনকে রাখছেন। মানে এগুলো তো কার্লো আনচেলত্তির একটা সিগনেচার স্টাইল। তো সবকিছু মিলে কালকে দেখলাম যে আটলান্টা 507টা চান্স পাস ক্রিয়েট করছে, তারপরে তারা করছে 548টা। তারপরে তারা হচ্ছে রিয়াল মাদ্রিদ হচ্ছে 13টা বল শর্টস নিছে, তারপরে এরা নিচে 7টা। তো আমার কাছে মনে হচ্ছিল যে যখন খেলা দেখি যে সেম টু সেম লড়াই হচ্ছিল বা সেম টু সেম মানে এইভাবে এগোচ্ছিল। কিন্তু ওই যে বলেন একটা কথা যে কোয়ালিটি ম্যাটার্স, তো অ্যাটলান্টার ওই কোয়ালিটিটা ছিল না রিয়াল মাদ্রিদকে বিট করার। তো ওই বিট করতে পারার না পারার কোয়ালিটিটার জন্যই কিন্তু তারা বেসিক্যালি হেরে গেছে। এখন তারা ভালো খেলছে বলেই কিন্তু ম্যাচটা 2-0-তে শেষ হয়েছে, না হলে এটা তো 5-0-তেও শেষ হইতে পারতো। তারপর আটলান্টা আমার কাছে মনে হচ্ছে ভালো খেলছে এবং তারা যথেষ্ট যথেষ্ট সুযোগ পাইছে। ইভেন তারা প্রথম দিকে তো রিয়াল মাদ্রিদের চেয়ে বেশ সুযোগ পেয়ে গেছিল। তো সেই জায়গাটা থেকে রিয়াল মাদ্রিদ অলওয়েজ মানে কি বলে কাম ব্যাক করার উস্তাদ। তো সেই জায়গাটা ডেফিনেটলি আরেকবার প্রমাণিত হইলো। যাক, এখন মৌসুম শুরু হয়ে গেল, খুব দ্রুতই আবার মানে লা লিগাতে আমরা চলে যাব। তো এখন বিষয়টা হচ্ছে যে কিলিয়ান এমবাপ্পে, ভালভার্দে, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এদের খেলা দেখার জন্য সত্যি সত্যি সবাই অপেক্ষা করছেন। কারণ রিয়াল মাদ্রিদের ফ্যান তো বাংলাদেশে কম বেশি অনেকেই। তো আমিও সেভাবে অপেক্ষা করছি। এবার স্প্যানিশ লা লিগাটা দুর্দান্তই হবে এটা আশা করা যায়। এই কারণে আশা করা যায় এবং স্প্যানিশ লা লিগাতে বেশ ভালো কিছু
খেলোয়াড় মানে অলরেডি নতুন সাইন হয়েছে এবং তারা নিজেদের প্রমাণ করতে পারবে এটা আমি আশা করি। যাই হোক, UEFA সুপার কাপটা আমার কাছে মনে হয়েছে যে ইটস অল অ্যাবাউট রিয়াল মাদ্রিদ গেম, এবং সেটা রিয়াল মাদ্রিদের মধ্যে হয়েছে। এর পরবর্তী সিজনে আমরা আসলে আরো ভালো ভালো কিছু ম্যাচ দেখার আশা করব। আর কালকে ম্যাচ নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।